Yes. ধরেন এটা হচ্ছে একটা আপনার যে আপনি একটা প্রোডাক্ট যদি চিন্তা করেন যে একটা বক্স, এই বক্সের মধ্যে একটা প্রোডাক্টের ইনফরমেশন থাকে, যেমন প্রোডাক্টের এই অংশে একটা পিকচার থাকে, একটা ইমেজ দেওয়া থাকে এখানে। দেন হচ্ছে প্রোডাক্টের হচ্ছে কিছু প্রোডাক্টের নেম থাকে এখানে। এখানে হচ্ছে প্রোডাক্ট নেম থাকে, তারপর এখানে আর প্রাইস সহ অন্যান্য কিছু থাকে, কিন্তু এটা আমার কনসার্ন না। আমার হচ্ছে যে ধরেন অনেক সময় প্রোডাক্টের উপরের দিকে অংশে দেখবেন যে এই কর্নারে অথবা যে কোনো এক জায়গায় একটা অফার লেখা আছে, এটা ডিটেলস, এই ডিটেলস না সরি, এটা হচ্ছে আপনার অফার বলে দেওয়া আছে যে এত পার্সেন্ট অফার। এটা একটা রেড কালার থাকে, বা এটা একটা প্রোডাক্টের একটা ইয়া থাকে, আপনার হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের অফারের কিছু নাম থাকে, যেমন এটা ফিচার প্রোডাক্ট, অথবা এই প্রোডাক্টটা নতুন আসছে সেটা আইডেন্টিফাই করার জন্য স্পেসিফিকভাবে এক কর্নারের দিকে কিছু একটা ডিজাইন করা থাকে। তো এটা আসলে এই ক্ষেত্রে না, অনেক ডিজাইনের মধ্যে আমরা মানে ভিন্ন ভিন্ন টাইপের কিছু দেখি, যেটা আসলে নর্মালি আমরা যে এইচটিএমএল সিএসএস শিখছি এটা দিয়ে আসলে করা যায় না। আপনি কি কথা বুঝতেছেন? Yeah. আচ্ছা, তো আমরা একটু যদি বেটার এক্সাম্পল দেখি, একটা ই কমার্স সাইটে যাই, যে কোনো একটা ই কমার্স সাইটে। আচ্ছা, কিছু জিনিস এখান থেকে এক্সপ্লেন করা যায়। এই যে এই অংশে খেয়াল দেখতে পাচ্ছেন, যে এই পাশে আমি যে মাউসটা নিচ্ছি, এই যে এখানে এই যে একটা কিছু আইকন আছে, তার উপরে জিরো লেখা আছে। ছোট হয়ে গেছে। এই যে এখানে একদম জিরো আছে, তারপরে এখানটা জিরো আছে। অথবা দেখি আর নিচের দিকে, এই যেমন এই যেখানে লেখা আছে যে নিউ, এটা আছে সেল। দেন হচ্ছে যে হট 50%। এই যে কিছু জিনিস যেগুলো আসলে একটা ডিজাইনের উপরে উপরে আছে একটা, মানে আলাদাভাবে যদি এটা চিন্তা করেন তাহলে এটা আসলে মানে নর্মালি এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করে করতে পারবেন না, মানে আমরা যেভাবে করে আসছি। যদি আমরা পজিশনের কাজটা না শিখি তাহলে আমরা এটা করতে পারবো না। আবার একটু খেয়াল করেন যে আমরা যে মাউস নিচ্ছি তখন কিন্তু কিছু এক্সট্রা কিছু কন্টেন্ট কিন্তু চলে আসতেছে, তাই না? এই যে এই ধরনের কাজগুলো, এগুলো কিন্তু পজিশন দিয়ে করতে হয়। পজিশনে কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরে দেখলে ভালো বুঝবেন। আবার এই যে এখানটা কত কথা লিখছে যে বাই উডমার্ট, আমার পুরো স্ক্রিন চলে গেলেও এটা কিন্তু রয়ে গেছে, ফিক্সড হয়ে আছে, তাই না? এই যে এটা এরকম হয়ে আছে, এই ধরনের কিছু ডিজাইন আমাকে শিখতে করতে গেলেই আমাকে পজিশন শিখতে হবে, কিভাবে পজিশন নিয়ে কাজ করে। আবার দেখেন এই যে ড্রপ ডাউন মেনুগুলো আসতেছে, এগুলো যদি অনেক বড় মেনু, বাট আমরা হয়তো সিম্পল কোনো মেনু শিখবো। তো এই যে মেনুগুলো সেই সব কিছুরই ইফেক্টিভ যে ব্যাপার আসতেছে, সব কিছু আসলে পজিশন দিয়ে কাজ করতে হয়। পজিশনের কিছু প্রপার্টিজ, কিছু ভ্যালু আছে, পজিশনের একটা প্রপার্টি, তার কিছু ভ্যালু আছে, আমাদের মূলত ওইগুলো নিয়ে কাজ করতে হবে। একদম ফার্স্ট আপনাকে আমি যেটা শেখাবো কিভাবে একটা পজিশন কাজ করে। এখনই হয়তো বা আমরা একদম এক্স্যাক্টলি এরকম কিছু করব না, কিন্তু এরকম করার জন্য যা শিখতে হবে সেটা আমি এখন আপনাকে দেখাবো। তো আচ্ছা, এটা আমি কেটে দিই। আচ্ছা, আপনি যদি আমাকে ক্লিয়ারলি না শুনতে পারেন আমাকে একটু মানে বলবেন একটু, আমি মনে হচ্ছে যে আপনি শুনতে পাচ্ছেন কিনা, কনফিউজ আছে। Yes. আচ্ছা, তো আমি একটু ডিফারেন্ট একটা ইয়ে নিই, আমি প্রথমে ক্লাস একটা ফোল্ডার ক্রিয়েট করি আজকে ক্লাসের জন্য। এইটা আমি ভিএস কোড ওপেন করি। এটা ডিফারেন্ট, মানে আপনার হয়তো বা এখন আমরা ওই যে অনেক বড় সড়ো ডিজাইন করব না, একদম সিম্পল একটা কিছু করব, বাট সেটা পজিশন নিয়ে। এবং এরপরে আমি একটা মেনু দেখাবো আপনাকে, ড্রপ ডাউন মেনু কিভাবে করব। আচ্ছা, আমার অবশ্যই লাগবে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল লাগবে, এবং আমার সিএসএস তো অবশ্যই লাগবে। আচ্ছা, একটু স্লো কাজ করতেছে আমার কম্পিউটার মনে হয়। আচ্ছা, একটা লাগবে হচ্ছে সিএসএস ফাইল, স্টাইল ডট সিএসএস। আচ্ছা,
আচ্ছা, একটু জুম করে নেই। আচ্ছা, এখানে আমরা আসলে কি করব, এই যে আমি বললাম না যে আমরা অ্যাকচুয়ালি এই রিলেটেড কিছু করব। ধরেন এক্স্যাক্টলি একটা বক্স আছে, বক্সের একটা কালার আমরা দেবো, আর এরকম কোনো একটা কিছু বা একটা সাব বক্স, একটা বক্সের মধ্যে আমরা আর একটা বক্স নিয়ে আসবো, এরকম কোনো কিছু। মানে জাস্ট হচ্ছে প্রাথমিকভাবে পজিশনটা আসলে কিভাবে কাজ করে সেটা বোঝা। একটার পার্সপেক্টিভে আর একটা থাকবে, এরকম কোনো একটা কিছু নিয়ে আসবো। ধরেন আমার একটা বক্স থাকবে, এই বক্সের আন্ডারে আর একটা বক্স সাব বক্স আসবে, সেটা হয়তো বা যে কোনো উইডের হতে পারে, যে কোনো জায়গায় আমরা নিতে পারবো, যে কোনো জায়গায় এটা থাকবে। তো এটা আমাদের ইচ্ছা মতো আমরা দেব, একটা বক্সের ভিতরে একটা বক্স আমরা নিয়ে আসবো। তো প্রথমে এই কাজটা বোঝার জন্য যেটা আমরা করব, প্রথমে আমরা একটা সিম্পল বক্স তৈরি করে ফেলি, একদম সিম্পল টাইপের একটা বক্স তৈরি করে ফেলি। ওকে, সিএসএস ধরেন আমি একটা বক্স নিলাম, এই বক্সের মধ্যে আপাতত আমার কোনো কিছুই নাই, জাস্ট একটা বক্স, কোনো টেক্সট নাই, কিচ্ছু নাই। আমরা একটা উইড হাইট দিয়ে এটাকে করবো, একটা উইড হাইট দেবো আর কি এখানে। তো প্রথমে লিঙ্কটা করে ফেলি, স্টাইল ডট সিএসএসটা লিঙ্ক করে ফেলি। আচ্ছা, লিঙ্ক করলাম। দেন হচ্ছে আমরা এই বক্সটা এইখানে ডিজাইন করে ফেলবো। এই বক্সটা ডিজাইন করবো হচ্ছে এর মধ্যে, ডট বক্স, দেন একটা উইড দিই, ধরেন 150 পিক্সেল একটা উইড দিলাম, অ্যান্ড হাইট দিলাম হচ্ছে 200 পিএক্স। আর এটা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করি। একটা ব্যাকগ্রাউন্ড কি কালার দেব, দিলাম একটা কালার। আচ্ছা, একটু পেজটা একটু আমি দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে এটা দেখতে পাচ্ছেন কিনা আমি এটা শিওর না, ওপেন উইথ লাইভ সার্ভার। এটা মানে আপনি আপনার ভিএস করে দেখতে পাবেন কিনা, যদি না দেখতে পান তাহলে এটা কাজ করবেন। এই এক্সটেনশনে গিয়ে, যেখানে হচ্ছে এক্সটেনশনে গিয়ে এখানে লিখবেন যে লাইভ সার্ভার লিখে নেবেন। তো এই যে লাইভ সার্ভার আসবে, এটা আপনি ইনস্টল করবেন। তো এটা ইনস্টল করলেই দেন আপনি যে কোনো এইচটিএমএল প্রজেক্ট, ওই এইচটিএমএল ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে ওপেন উইথ লাইভ সার্ভার এটা দিলে আমাকে বারবার সেভ করা, রিলোড দেওয়ার দরকার নাই। আমি এক পাশে উইন্ডো রেখে আর এক পাশে হচ্ছে কোড করতে পারি সহজেই। বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, তো এটা হচ্ছে লাইভ সার্ভার। আমি আসলে এখানে যদি কোনো কিছু টেক্সটও লিখতাম, এটা আসলে এখানে চলে আসতো, মানে উইদাউট সেভ, এই যে চলে আসছে। আমি কিন্তু এখানে রিলোড দিয়ে নেই, সেভ তো করতে হবে, সেভ করলেই এটা এখানে আসবে। আচ্ছা, যাই হোক, আমি এটা আসলে এখন দিচ্ছি না। তো এটা একটা বক্স, এই বক্সের পার্সপেক্টিভেই আমরা একটা এলিমেন্ট নিয়ে আসতে পারি, বা একটা এলিমেন্ট এর মধ্যে অ্যাড করে ওইটাকে আবার এই বক্সের যেখানে থাকবে ওই বক্সের অনুযায়ী ওইটাকে আমরা মানে বিভিন্ন জায়গায় প্লেস করতে পারি, যেটা আসলে আমরা ফ্লোট ইউজ করে অথবা মানে ফ্লোট দিয়ে করতে পারি না। আমরা তো ফ্লোট দিয়েই দুইটা সেকশনকে পাশাপাশি রাখি, বা একটা সেকশনকে হয়তো লেফটে নিয়ে যায় অথবা রাইটে নিয়ে যায়, মার্জিন প্যাডিং ইউজ করে হয়তো একটু ডিজাইনটা ঠিকঠাক করি। কিন্তু আমরা কিন্তু ইচ্ছা মতো একটা এলিমেন্টকে কোনো একটা জায়গায় নির্দিষ্টভাবে নিতে পারি না। তো ওই কাজটা আমরা এই পজিশন দিয়ে করতে পারি। তবে তার মানে এই নয় যে আমরা ফ্লোট ইউজ করব না। আমাদের ফ্লোট ইউজ করতে হবে, ফ্লোটের কাজ ফ্লোট করবে, বাট পজিশনের কাজ পজিশন করবে। আচ্ছা, তো দেখেন যে আমি মানে পজিশনটা কিভাবে কাজ করে। প্রথমত আমার যদি এখানে একটা এলিমেন্ট, আমি এই বক্সের ভিতরেই, খেয়াল করেন বক্সের ভিতরেই আর একটা হচ্ছে বক্স আইটেম অথবা বক্স ওয়ান, বক্সের ভিতরে বক্স ওয়ান আছে। তো এই বক্স ওয়ানকে আমরা যদি এখন একটা সিএসএস দিই, সে নর্মালভাবে দিলে সে নর্মাল কাজটা করবে, কিন্তু পজিশন দিলে কী কাজ করে দেখেন। প্রথমে আগে নর্মাল ডিজাইনটা আমি করে ফেলি। আমি বক্স ওয়ান নিলাম, দেন হচ্ছে এইটাকে একটা ডিজাইন দিই। ধরেন এটার উইড হচ্ছে 50 পিক্সেল অথবা 100 পিক্সেল,
দেন হচ্ছে এটার হাইট দিলাম হচ্ছে 100 পিক্সেল, দেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, ধরেন গ্রিন টাইপের কোন একটা কালার, গ্রিন। আচ্ছা, এটা কিন্তু আমরা পারি তাই না, এইরকম ডিজাইন তো আমরা করতে পারি। জাস্ট হচ্ছে এখানে আমরা একটা বক্স নিছি, বক্সের মধ্যে একটা বক্স ওয়ান নামে আর একটা আছে, অথবা আমরা এটা করতে পারি বক্স ওয়ান না নিয়ে বক্স চাইল্ড নিই, চাইল্ড বক্স অথবা এটা নিতে নিই, তাহলে সিএসএসটা এখানে ওইভাবে দিই চাইল্ড। ওকে, আচ্ছা, তো আসছে না এটা। কিন্তু পজিশনের কাজটা কি? পজিশনের কাজ হচ্ছে প্রথমত, পজিশন আসলে কি? পজিশন হচ্ছে একটা প্রপার্টি, যে প্রপার্টি ইউজ করে আমরা এই যাকে পজিশন দেই ওই পজিশনের মাধ্যমে ওইটাকে আসলে বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করে নিতে পারি। তো এইখানে পজিশনের কিছু প্রপার্টি, কিছু ভ্যালু আছে। পজিশন যেহেতু একটা প্রপার্টিস, এর কিছু ভ্যালুজ আছে। তো ভ্যালুগুলো হচ্ছে কি কি আমি একটু লিখি, সেটা হচ্ছে পজিশন রিলেটিভ হয়, অ্যাবসোলিউট হয়, দেন হচ্ছে ফিক্সড হয়, দেন হচ্ছে স্ট্যাটিক হয়। এগুলো হচ্ছে একটা পজিশনের বিভিন্ন ভ্যালু। তো কোন ভ্যালু দিয়ে কি কাজ করে, প্রথমত এটা বুঝতে হবে যে আসলে কি কাজ করে। দেখেন যে আমি যদি এই যে বক্স চাইল্ড, বক্সের ভিতরে যে বক্সের চাইল্ড আছে, এইটাকে যদি এই বক্সের পার্সপেক্টিভে, মানে বক্সের ভিতরেই তো আছেন, এই এখন পজিশন তো আমি চাইলে হয়তো বা লেফট রাইট করে এদিক ওদিক নিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি না এদিক ওদিক না, আমি একদম এই বক্সের বাইরে থাকবে, কিন্তু সেটা এটার পার্সপেক্টিভে থাকবে। পার্সপেক্টিভ বুঝছেন, যে এইটার এইটার এইটাকেই কেন্দ্র করে সে থাকবে, ঠিক আছে? মানে বক্সের আন্ডারই থাকবে বক্স চাইল্ড, বা সেটা আমার আমার ডিজাইন করার নির্দিষ্ট কোনো একটা জায়গায়। তো সেই কাজটা করার জন্য প্রথমে আমি যাকে চেঞ্জ মানে মুভ করাতে চাই কাকে? বক্স চাইল্ডকে। এবং মুভ করবে কার পার্সপেক্টিভে? বক্সের পার্সপেক্টিভে। তো যার পার্সপেক্টিভে এই কাজটা হবে তাকে আমরা বলবো হচ্ছে পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ দিয়ে দিলাম। এখন এটা দিলে যে কোনো চেঞ্জ হবে তা কিন্তু না, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু যেহেতু এখন আমি পজিশন রিলেটিভ দিছি, এবার আমি যদি এইটাকে বলি তোমার পজিশন হচ্ছে অ্যাবসোলিউট, তখন এই যে বক্স চাইল্ডটা তার কাছাকাছি বা তার ভিতরে, তার ক্লোজ, যে মানে তার ভিতরে কি আছে? বক্স আছে। এই বক্সকে আমরা রিলেটিভ দিছি, তো যাকে রিলেটিভ দেওয়া হয়েছে সে তার পার্সপেক্টিভে যে কোনো দিকে আমরা মুভ করতে পারবো। যেমন আমরা এখন এটাকে যদি বলি তোমার পজিশন হচ্ছে অ্যাবসোলিউট, তোমার পজিশন হচ্ছে অ্যাবসোলিউট, বাট এখনো কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে? এখনো কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু আমি যদি এখন এখানে গিয়ে বলি যে তুমি হচ্ছ টপ 0, ওকে 0, দেন হচ্ছে রাইট 0, খেয়াল করছেন? হ্যালো? টপ 0 বলতে বোঝায় যে এই যে মানে বক্স চাইল্ড যে অ্যাবসোলিউট করলাম, কার পার্সপেক্টিভে করছি? বক্সের পার্সপেক্টিভে, মানে বক্সকে যেহেতু রিলেটিভ দেওয়া হয়েছে। সো এইটা কি করবে? এই বক্স চাইল্ড এখন এই বক্স রিলেটিভের সাথে কাজ করবে। এখন আমি যেহেতু এখানে টপ 0 বলা, মানে যে এই পজিশনটা হবে এটা যার যার পার্সপেক্টিভে আছে, এইটা মানে বক্সের পার্সপেক্টিভে আছে, তার টপ যেখান থেকে শুরু হয়েছে একদম 0 পজিশন থেকে, ওইখান থেকে হচ্ছে তার টপ পজিশন হবে। আর রাইট দেওয়া মানে তার রাইট সাইড থেকে হবে। আর লেফট দিলে লেফট সাইডে, যদিও এটা বাই ডিফল্ট লেফটে দেখাচ্ছিল, কিন্তু মানে লেফটদের কারণে আসলে লেফটে গেছে। এখন এই যে টপ 0, লেফট 0, আবার আমরা চাইলে কিন্তু ইচ্ছা করলে রাইট 0 ইউজ করতে পারবো না, মানে যে কোনো একটা ইউজ করতে হবে। যদি আমরা রাইট 0 ইউজ করতে চাই তখন আবার লেফট 0 ইউজ করা যাবে না, যেদিকে দিতে চাই। আবার যদি আমি বটমে নিতে চাই, যেমন এটা এখন টপে আছে, যদি আমি এটাকে চাই এটা বটমে যাবে, সো তখন আমরা টপ না লিখে আমরা লিখতাম হচ্ছে বটম। একটা কথা মনে রাখবেন, আমরা যখনই পজিশন ইউজ করে কোনো কিছু করি, যেমন পজিশন রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্সড, এগুলো দিয়ে মূলত আমরা তখন আমরা যে টপ, বটম, লেফট, রাইট, এই 4টা প্রপার্টিজ ইউজ করতে পারি। এছাড়া আপনি যদি চান যে না আমি এখানে অ্যাবসোলিউট দিলাম না, এখন আমি রাইট দিয়ে 0 পাশে নেব, তাহলে কিন্তু হবে না। পজিশন
দিয়ে কাজ করলে এই টপ লেফট রাইট বটম এগুলো কাজ করবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। তো দ্যাটস ওয়াই আমি এখানে এই পজিশনের কাজটা মানে ইয়ে করতেছি, পজিশন দিছি বলেই আমার এখানে আসলে এগুলো কাজ করতেছে। তো আমি যদি এখানে টপ না দিয়ে বটম 0 দিতাম তাহলে কি করতো? টপ না দিয়ে বটম দিলে দেখেন এটা কিন্তু কি কি হয়েছে, বটমে আসছে এবং পাশাপাশি রাইট সাইডেও আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর কি করা যায়? যা দেখুন, যে আমি যদি এখানে আবার একটু ব্যাগে যাই, আমি এখানে টপ দিলাম, শুধু টপ ইউজ করলাম, টপ দিয়ে বললাম যে তোমার পজিশন হচ্ছে টপ থেকে 50% নিচে। তো টপ থেকে 50% নিচে মানে হলো যে তার যে পজিশনটা আছে, দ্যাটস মিন যে আমার যে এই যে এরিয়াটা আছে এইটার 50% এইখানে হয়, তো সেইখানে গিয়ে হচ্ছে তার অবস্থান হবে, টপ থেকে 50% নিচে তার পজিশন হবে। দেখেন 50% আর একটু কম দিই, ধরেন এটা আমি 25% দিলাম, তখন কি করবে? টপ থেকে 25% নিচে আসবে। এখন কথা হলো যে আমি কি তাহলে এটাকে বাইরে নিতে পারবো এই এই এরিয়ার? অবশ্যই বাইরে নিতে পারবো। ধরেন আমি চাচ্ছি যে এই গ্রিন এরিয়াটা এইটার ঠিক একদম এই সাইডে আসুক। এই যে দেখেন এই এরিয়াটা আসবে হচ্ছে এইদিকে, এরকম কোন একটা জায়গায় থাকবে বা একদম কর্নারে অথবা এই কর্নারে, আমি চাচ্ছি এরকমভাবে থাকবে। তো তার জন্য আমরা কি করতে পারি? তো দেখেন, প্রথমত আমি যদি আমি টপ বটম এগুলো যেভাবে যেই যত পয়েন্ট দেই, পার্সেন্ট দিই, পিক্সেল দিই, ওইটা হচ্ছে এই টপ কাজ করবে কিসের আন্ডারে, মানে কিসের পার্সপেক্টিভে, বক্সের যে এরিয়াটা আছে তার উপরে ভিত্তি করে। এখন আমি যদি এখানে বলি এটা লেফট হচ্ছে, সরি রাইট হচ্ছে 0, তো এটা তো রাইট সাইডে চলে আসবে, ফাইন। আমি যদি এখানে আরও পয়েন্ট বাড়াইতাম, ধরেন আমি এখানে 20 পিক্সেল দিলাম, তাহলে কি হয়? 20 পিক্সেল দিলে রাইট সাইড থেকে সে ভিতরের দিকে 20 পিক্সেল গেছে। বাট আমি যদি এখানে -20 পিক্সেল দিতাম, তাহলে সে কী করতো? তখন সে রাইট সাইডের যেই পজিশনটা থেকে তার শুরু হয়, মানে রাইট সাইড থেকে, তার থেকে মাইনাস, যখনই এই এরিয়ার বাইরের দিকে যাবে তখনই ওইটাই হচ্ছে মাইনাস হবে। যেমন আমার যদি লেফট থেকে হইতো, লেফট থেকে হয়ে যদি এটা যদি লেফটের এদিকে যাইতো, তাহলে এটা মাইনাস ভ্যালু হইতো। যদি এখানে এদিকে যায় মানে ভিতরে থাকে, তাহলে এটা প্লাস ভ্যালু। তো সেমভাবে রাইটের ক্ষেত্রেও কিন্তু একই, যে আমি এখানে রাইট ভ্যালু রেখে এই পজিশনে আছে, যখন আমরা এই দিকে যাব তখন এটা রাইটের মাইনাস ভ্যালু হবে, আর যখন আমরা এটা রাইটের ওই এরিয়ার ভিতরে থাকবো তখন এটা প্লাস ভ্যালু হবে। টপ বটম লেফট রাইটের ক্ষেত্রে একই কাজ। ক্লিয়ার আপনি? আচ্ছা, তা আমি চাইলে এটাকে ইচ্ছা মতো যে কোনো জায়গায়, যেমন আমি ধরেন এটাকে বললাম যে তুমি এটা 100% দূরে চলে যাও, তখন কি করবে এটা? দেখেন আমি এখানে কিন্তু মাইনাস ভ্যালু দেই নেই, তো আসলে এটার পজিশন শুরু হচ্ছে এইখানে, আর বাকিটা আসলে এদিক চলে গেছে। এখানে আমরা মাইনাস দিই, মাইনাস দেওয়া মানে সে রাইট থেকে ওই বিপরীত দিকে চলে যাবে, রাইট পাশ হচ্ছে এটা, এদিক দিয়ে চলে যাচ্ছে। তো সে কি করতেছে? এই যে মানে কার পার্সপেক্টিভে 100% গেছে এটা বুঝতে পারছেন? এটা গেছে কিন্তু এই যে আমার এই যে এরিয়াটা আছে, দ্যাটস মিন আমি যাকে রিলেটিভ দিছি সেই রিলেটিভের যে এলিমেন্টটা আছে, অথবা যে আমরা যে বক্সকে যে রিলেটিভ দিলাম, এই বক্সের যে ওইটার 100% দূরে গেছে। তার মানে যে এইখান থেকে টোটালি এতটুক দূরে চলে গেছে। দেখছেন? বুঝতে পারছেন? এটা কিন্তু কারোর পার্সপেক্টিভ, এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করি, যে আমরা আসলে পজিশন করতে গেলে যে কাজটা হয় যে এই প্রথম এই জিনিসটা ভুল হয়, যে কাকে রিলেটিভ দেবো কাকে অ্যাবসলিউট দেবো। রিলেটিভ যাকে দেবেন তার আসলে কোনো চেঞ্জই হবে না, বরং তার তার পার্সপেক্টিভে কাজ হবে। কিন্তু যাকে হচ্ছে আপনি চেঞ্জ করতেছেন তাকে কি দিবেন? অ্যাবসোলেট। বুঝতে পারছেন? যদি আমি বুঝতে হুম, পারছি। ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনি দেখেন, আমি আপনাকে একটা জিনিস দেখাইছিলাম এখানে, মানে একটু আগে দেখাইলাম, সেটা হচ্ছে যে নিচের দিকে কিছু একটা ফিক্সড ছিল এরকম একটা এরিয়াতে, তাই না? বা আমরা যদি কোনো কিছু ফিক্সড করতে চাই সেটা কিভাবে করব? আমরা তো শিখলাম মাত্র দুইটা মাত্র প্রপার্টিজ ভ্যালু শিখলাম, সেটা হচ্ছে রিলেটিভ অ্যান্ড দেন অ্যাবসোলিউট। তাহলে ধরেন আমি ঠিক বডির বাইরে একটা কিছু একটা নেব, ধরেন কোনো কিছু আমি এখানে ফিক্সড করব। যেমন আমাদের যে আমি আপনাকে যেই ডিজাইনটা দেখাচ্ছিলাম একটু আগে, সেখানে কিন্তু নিচের দিকে লেখা ছিল যে বাই নাও, এরকম কিছু ছিল। তো যাই হোক, ওইটা কিন্তু ফিক্স ছিল, আমার পেজের কন্টেন্ট অনেক বেশি থাকার পরেও
যখন স্ক্রল করতেছিলাম ওইটা কিন্তু ওর জায়গায় ফিক্স ছিল। তো এরকম কোনো কিছু ফিক্সড করতে চাইলে আমরা কি করতে পারি? আচ্ছা, এটা আগে বোঝার জন্য যে কাজটা আগে করতে হবে, আমি কিছু কন্টেন্ট এখানে নিয়ে নিই, না হলে বুঝতে পারবেন না। আমি এখানে অনেক বেশি করে কিছু কন্টেন্ট নেই, যাতে করে আমরা স্ক্রল করতে পারি এবং তারপরে আমরা এটাকে বুঝতে পারি যে আসলে এটা ফিক্সড হয়ে আছে। যদি স্ক্রল না হয় তাহলে আমরা আসলে বুঝতে পারবো না। দেখেন এটা এখন স্ক্রল হবে, কিন্তু এই যে এখন ওই পজিশন ফিক্সডের কাজটা কি? পজিশন ফিক্সড আসলে যাকে খুশি তাকে করা যায়। যেমন আমরা অনেক সময় দেখি যে আমাদের হেডার কিন্তু ফিক্সড হয়ে আছে। শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে দেখি যে স্ক্রল করলে দেখায় যে আমাদের হেডারটা ফিক্সড হয়ে আছে একদম উপরে, তাই না? অথবা দেখবেন যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করেন, নিচের দিকে আসলে এই কর্নারের দিকে উপরে যাওয়ার একটা আইকন দেখায়, টপ, তাই না? তো ধরেন আমরা ওই কাজটাই করব যে গো টু টপ, ওখানে যাও। তো যদি আমরা এখন এইভাবে করব না যে স্ক্রল করলে তারপরে আসবে, তা না, মানে আমরা আগে থেকেই রাখবো, কারণ ওটা করতে হলে আমাদের আরও একটু অ্যাডভান্স যেতে হবে। বিকজ অফ আমরা স্ক্রল করতেছি ওই সময় জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরে বুঝতে হবে যে আমরা এখন স্ক্রলে আছি, তখন ওটা শো হবে, ওটা পরে। বাট আমরা এখন শুধু নর্মালি ওই কাজটা করবো, আমরা যেহেতু পজিশন শিখবো। তো ধরেন আমি এই যে গো টু টপ এই কথাটাই বলবো, যে গো টু টপ, এইটাই আমি লিখবো। তো আমি একদম এইখানে লিখলাম হচ্ছে গো টু টপ। আমরা যে কোনো এলিমেন্টকেই পজিশন দিয়ে যে কোনো কিছু করতে পারি। তো এটা আসলে একদম নিচে লেখা আছে গো টু টপ। তো আমি এটাকে একটা হচ্ছে ইন্টারনাল একটা লিঙ্ক করব। এই ব্যাপারটা দেখেন, খেয়াল করেন। ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় আসলে পেজের মধ্যেই লিঙ্ক। পেজের মধ্যে লিঙ্ক বোঝেন কেমন এটা? যেমন ধরেন এইখানে আমি একটা আইডি কল করি, আইডির নাম দিলাম হচ্ছে টপ। এটা কিছুই না, জাস্ট একটা ডিভ নিছি যার আইডি দিছি টপ। এখন এই যে এর সাথে আমি যদি এটাকে লিঙ্ক করাই, আমি যদি এখানে লিখি যে হ্যাশ, যেহেতু আইডি দিছি হ্যাশ টপ, তো কি করবে, আমি যখন এখানে ক্লিক করব তখন এই হ্যাশ টপটা সে খুঁজে বের করবে এই পেজের মধ্যেই। এটা আসলে আমরা বলি ইন্টারনাল লিঙ্ক, যদি আমরা পেজের মধ্যে কখনো লিঙ্ক করতে চাই। তো দেখেন যে আমি এখন কিন্তু নিচে আসছি, যদি আমি এখানে ক্লিক করি এটা কিন্তু উপরে চলে যাবে। এই যে এটা কারণ হচ্ছে যে এটা আসলে এই যে এটা আর কি, যে টপ আইডি টপ, এটা এখানে দিয়েছে। দেখেন যদি এটা যদি আমি একটু নিচে দিতাম, ধরেন এই যে এই প্যারাগ্রাফের নিচে দিতাম, তাহলে কি কাজ করতো? তাহলেও ওই আমি আবার একটু এখানে যাই, গো টু টপ, এখন কিন্তু একদম টপে যায় না, দেখছেন? খেয়াল করেন, গো টু টপ, এটা কিন্তু একদম ফুল টপে যায় নাই, মানে একটু একটা জায়গায় রয়ে গেছে, গো টু টপ একটুখানি উপরে গেছে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এটাও না আমরা এখন হয়তো বা দেখবো না, সমস্যা নাই। আমরা যে কাজটা করতেছিলাম, দেখেন আমি এখানে একটা ক্লাস কল করি, ক্লাসের নাম দিলাম হচ্ছে ফিক্সড আইটেম। একটা ক্লাস দিলাম যার নাম দিলাম হচ্ছে ফিক্সড আইটেম। তো এবার আমাকে কি কোনো প্রকার পজিশন অ্যাবসলিউট দেওয়ার দরকার আছে? না। আমরা যখন পজিশন ফিক্সড করব তখন আসলে কাউকে অ্যাবসলিউট দেওয়ার দরকার নাই, মানে সরি, রিলেটিভ দেওয়ার দরকার নাই। রিলেটিভ দিলেও যে না দিলেও সমস্যা নাই, কারণ পজিশন ফিক্সড আসলে একাই কাজ করে। যেমন দেখেন এখানে আমি লিখলাম ফিক্সড আইটেম, এবং এখানে গিয়ে লিখবো হচ্ছে পজিশন ফিক্সড। তো এই মুহূর্তে এখন সে যে জায়গায় আছে ওইখানে সে ফিক্সড হয়ে থাকবে। কই গেছে? আচ্ছা, ফিক্সড আইটেম, পজিশন ফিক্সড। আচ্ছা, এই আমাদের এখানে কিছু ভ্যালু নিয়ে আসতে হবে, তারপর এটা কাজ করবে আর কি। তো আমি এখানে গিয়ে বলবো যে এটা হচ্ছে টপ থেকে 0। দেখেন টপ থেকে 0 মানে কি, একদম উপরে উপরে কিন্তু চলে আসছে। এটা ছিল কোথায়? নিচে ছিল, কিন্তু সেটা উপরে চলে আসছে। যদি আমি এটা এখানে যদি লিখতাম টপ থেকে 0 না, এটা হচ্ছে বটম থেকে 0-তে থাকবে, তখন এটা এই পজিশনে। এমনকি আমার স্ক্রিন যদি আমি ছোট বড় করি, এটা কিন্তু ওই পজিশনে ধরে রাখবে। আমি একটু ডিজাইনটা আরেকটু ডিজাইন করে নেই। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড, দেন হচ্ছে কালার হোয়াইট, দেন হচ্ছে একটু প্যাডিং দেই 5px। ওকে, দেখেন আমার স্ক্রিন কিন্তু আমি একদম ছোট করে ফেলছি, অথবা আমার স্ক্রিন একদম ফুল স্ক্রিন করলাম, তবু এখানে আছে। যখনই আমি এটাকে আরও ছোট করতেছি
এটা কিন্তু আমার স্ক্রিনের এই অংশে আছে, একদম এই আমার যে বডি যেখানে শেষ হয়েছে, আমার যতটুকু ভিজিবল এরিয়া, সেই এরিয়ার একদম ওই বটমে কিন্তু আছে, তাই না? বুঝতে পারতেছেন? হ্যালো? হ্যালো, বুঝতে পারতেছি। আচ্ছা, আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনার কথা। মাঝে মাঝে যখন কিছু জিজ্ঞেস করি, একটু না শুনলে মনে হয় যে আপনি হয়তো শুনতেছেন না। দেখেন, এইটা হচ্ছে পজিশন ফিক্সড। এটা আমরা ফিক্সড করে যে কোনো জায়গায় নিতে পারি। যেমন এটা আমি বটম জিরো দিছি, তো এটাকে যদি আমরা বটম জিরো না দিয়ে বটম হচ্ছে 50% দিতাম, তাহলে বটম থেকে সে 50% উপরে থাকতো, দেখেন। এবং সে এই পজিশনে কিন্তু সবসময় থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে আসলে কি কি ইউজ করতে পারি পজিশন ক্ষেত্রে? পজিশন রিলেটিভ, অ্যাবসোলেট। আরেকটা কথা, অ্যাবসোলেটকে অবশ্যই এই এটা মানে যার আন্ডারে অ্যাবসোলেট করতে চান তাকে কিন্তু অবশ্যই পজিশন রিলেটিভ দিতে হবে, এটা মনে রাখেন। আর ফিক্সডের ক্ষেত্রে দিতে হবে না। আর স্ট্যাটিক যেটা আছে, পজিশন স্ট্যাটিক, ওটা আমাদের নর্মালি আসলে ইউজ না করলেও হয়, কারণ আমরা আমাদের যে বাই ডিফল্ট যেটা আমরা আসলে লিখি না কখনো, তবু ওইটা পজিশন স্ট্যাটিক আকারে থাকে। আমাদের যে নর্মাল যে সিচুয়েশন যেটা থাকে, এটা সবসময় পজিশন স্ট্যাটিক হয়ে থাকে। সো আমাদের যখনই কোনো ধরনের এই ধরনের কোনো কিছু করতে হবে, তখনই আমাদেরকে পজিশন, অ্যাবসোলেট অথবা রিলেটিভ এই ধরনের কাজ নিয়ে করতে হবে। তো এটা হচ্ছে পজিশন নিয়ে কাজ। তো আমি এখন আপনাকে যেটা দেখাবো, ড্রপ ডাউন মেনু। আপনার কি কোনো কোশ্চেন আছে এখানে? প্রশ্নটা বলতে যে যদি বলছিলেন যে এখানে যখন পজিশন ফিক্স করবো তখন পজিশন ইয়েতে বক্সের পজিশনে রিলেটিভ এটা না রাখলে হবে। তখন যদি এটা যদি না রাখি আমি বক্স সাইডে যে পজিশন অ্যাবসলিউট দিই তাহলে কি রিলেটিভ হবে? মানে বক্স চাইলে যদি পজিশনে অ্যাবসোলেট দেন তখন, আর যদি বক্সে যদি কোনো, আমি কোশ্চেনটা ফুললি ক্লিয়ার হয়নি, এটা আবার যদি একটু বলেন। হ্যাঁ, প্রথম হচ্ছে যে প্রথমে তো ইয়েতে বক্সের মধ্যে দিচ্ছেন, বক্সের পজিশনে দিচ্ছেন অ্যাবসলিউট, বক্সের পজিশন রিলেটিভ, দিচ্ছি রিলেটিভ, তারপর বক্স সাইডে দিচ্ছেন অ্যাবসলিউট। অ্যাবসোলেট। একটু বলছিলেন যে যখন পজিশন ফিক্স ইউজ করব তখন পজিশন প্রথমে বক্সের উপরে যে রিলেটিভ না দিলে হবে। আর হ্যাঁ, হ্যাঁ, এটা পরবর্তীতে দেওয়ার দরকার নাই, এটা box- এটা দিতে হবে না কখনোই। কারণ হচ্ছে যে পজিশন ফিক্সড আসলে এটা আপনার আপনার যে স্ক্রিন আছে, বডির যতটুকু দেখা যাচ্ছে আপনার স্ক্রিন, ওই স্ক্রিনের উপরে কাজ করে। তো আসলে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করে দেই, মানে রিলেটিভ দিয়ে, তাহলে সেটা কাজ করবে না, বরং সেটা বডির যে একটা এরিয়া আছে, বডির যে একটা মানে যতটুকু আমরা ভিউ দেখি, ওই ভিউয়ের ভিতরেই কাজ করবে। তো আমাদের যখনই আমরা কোনো কিছু পজিশন ফিক্সড করব, ওইটা আসলে বডির পার্সপেক্টিভে করব। তাহলে এখানে প্রথম যদি আমি ইয়েতে যে অ্যাবসলিউট ইউজ না করি তখন রিলেটিভ ইউজ করতে হবে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তখন ইউজ করা লাগবে না। আর আমি কিন্তু এটা বক্সের ভিতরে কিন্তু নেইনি, আপনি আচ্ছা, একটু খেয়াল করেন। এটা বক্স আলাদা, আর এইটা ছিল কিন্তু সম্পূর্ণটাই বডির মধ্যে, একদম নিচে বডির ভিতরে। হ্যাঁ, ইয়ে, input text, হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আপনার কথাগুলো একটু কম বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আরেকটু ক্লিয়ার হবেন, আমরা একটু মেনু করে। আচ্ছা, আমি আরেকটা কাজ এখানে দেখাইতে একটু ভুলে গেছি, সেটা দেখাই দিই, তাহলে আপনার মেনুটা আরও ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে বক্সের এই রিলেটিভ নিয়ে একটা কাজ, এটা আমি কেটে দিই। এখানে ধরেন আমি একটা কার্ড লিখি, কার্ডের মধ্যে একটা ইনফরমেশন থাকবে, ইমেজ থাকবে শুরুতে। ইমেজটা আমরা দেবো, এখানে ইমেজ নিয়ে আসবো, ধরেন। আচ্ছা, এখান থেকে ইমেজটা কালেক্ট করি। আমি একটা ইমেজ চুজ করি আর কি, যেটা আমি একটা কার্ড আকারে রাখতে চাই।
এটা কপি করি, সরি সেভ করি, সেভ করে এটা হচ্ছে ক্লাসেস 10 এইখানে রাখি। ওকে, তো যেটা করবো আমি এখানে ইমেজটাকে এখানে আমি শো করাই। আর ইমেজটা শো করতে চাইলে এখানে প্রোফাইল যে পেজ আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, ইমেজটা আসছে, কোনো প্রকার ডিজাইন করি নাই। ইমেজের নিচে কিছু টেক্সট থাকবে, কিছু টেক্সট আসবে, যেমন ধরেন হেডিং দিয়ে দিই মিস্টার জন, নাম দিলাম। আচ্ছা, মিস্টার জন লেখা চলে আসছে। ধরেন আমাদের মানে কাজটা হবে যে আমি যখন এইটার উপরে মাউস নেব, মানে আমি প্রথমে ডিজাইন করবো, আগে ডিজাইন করে কার্ডের মতো একটা ডিজাইন করে নিয়ে আসবো। এখানে হয়তো বা তার সম্পর্কে আরও কিছু তথ্য থাকবে, বাট এই কাজটা করার জন্য অ্যাকচুয়ালি এটাকে একটু ডিভে নিয়ে নিই। ধরেন কার্ড কন্টেন্টে রাখি, থাক, কাজে লাগতে পারে আমার। মানে আমি জাস্ট এটা ইমেজ নিলাম উপরে, তারপরে কার্ড কন্টেন্টের মধ্যে এটা লিখলাম, আর এখানে গিয়ে হচ্ছে কিছু টেক্সট দিলাম। এবার প্রথমে কার্ডটা আমি ডিজাইন করে ফেলি। প্রথমে আমি কার্ডটা ডিজাইন করব, তো কার্ডটা ডিজাইন করার জন্য সিএসএসে আসি, সেইগুলো যেহেতু আমার ইউজ হয় নাই, আর সেটা থাক। কার্ডের ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট ওয়েট আমি ইউজ করব, যেহেতু আমি এখানে ইমেজ দিছি। একটা কাজ করি, এই ইমেজের ক্ষেত্রে ম্যাক্স উইথ 100% দিই, না হলে এটা আবার প্রবলেম করে। ম্যাক্স উইথ 100% দিয়ে দিলাম। আচ্ছা, কার্ডের ক্ষেত্রে কি বললাম যে তোমার ওয়েট হচ্ছে 200 px অ্যান্ড হাইট হবে হচ্ছে 250 px। এটা হচ্ছে কার্ডের হাইট। এবং আমি এখানে একটা কাজ করি, একটা বর্ডার ইউজ করি, বর্ডার, যাতে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কতটুকু ওয়েটের মধ্যে আছে। তো বর্ডার এখানে গিয়ে 1 px সলিড, অ্যান্ড দেন আমি একটা কালার দিলাম। কালার কি হয়েছে মনে হচ্ছে না, মেবি হয়েছে, বাট সেটা হয়তো বুঝতে পারতেছে না। আচ্ছা, ইমেজেরটা হয়তো উইডটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, এই যে কালারটা আসলে হয়েছে, এই যে কিছু অংশ খেয়াল করেন, এই যে এখানে আসলে এই পর্যন্ত এসে এখানে হয়ে গেছে। যাই হোক, আমি এটাকে ওভারফ্লো হিডেন দিলে এটা থাকবে না। আর কার্ডকে যদি বলি ওভারফ্লো হিডেন, তাহলে এটার যতটুকু উইড হাইট, এর বাইরে যা আছে সব কিছু হাইড হয়ে যাবে। আচ্ছা, আমরা সেটা আসলে রাখবো না, এটা থাক। বরং একটা কাজ করি, ইমেজ যেহেতু ইউজ করছি, এই কার্ডের ইমেজের ক্ষেত্রে ইমেজের একটা নির্দিষ্ট দিয়ে দিই, হাইট 100% দিয়ে দিই। ওকে, হাইট 100%, দেন হচ্ছে উইডটা 100% হোক, তাহলে মনে হয় বেটার হবে। তাহলে এরকম গ্যাপটা থাকবে না। আমি চাচ্ছি না যে গ্যাপ থাকুক। আমি যে জিনিসটা করবো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যখন আমি মাউসটা এখানে নিয়ে যাব, তখন এই টেক্সট যা আছে, টেক্সট এখন কিন্তু এই আসলে আমার হাইটের বাইরে, মানে কার্ডের যে হাইট আছে তার বাইরে কিন্তু আছে। এই জন্য এটা কিন্তু এই এই মানে কার্ডের ভিতরে যে টেক্সটটা আছে, এটা কিন্তু বর্ডারটা এখানে হয় নাই, কারণ হচ্ছে আমরা একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিছি। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে যখন আমি মাউসটা এখানে নিয়ে যাব, তখন আমাকে এই যে আমার লেখা টেক্সটটা, তার মানে আমার এই যে কার্ড কন্টেন্ট, এটা এখানে চলে আসবে, উপরে চলে আসবে, একদম উপরে, এই লেখাটা এই ইমেজটার উপরে চলে আসবে। সেটা আমরা কিভাবে করতে পারি? তো প্রথমত আমরা কাকে চাই যে সে মুভ করবে, সেটা হচ্ছে কার্ড কন্টেন্টকে চাই। আমরা চাচ্ছি যে কার্ড কন্টেন্ট এটা মুভ করবে কোনো না কোনোভাবে। তাহলে এটাকে আমাকে অবশ্যই পজিশন অ্যাবসোলিউট দিতে হবে, এবং এটা কার পার্সপেক্টিভে করবে? অবশ্যই কিন্তু কার্ডের পার্সপেক্টিভে, নট ইমেজ। সো এখানে কি আমরা প্রথমে লিখবো হচ্ছে কার্ডের ক্ষেত্রে যে তোমার পজিশন হচ্ছে রিলেটিভ, অ্যান্ড দেন আমার যে কার্ড কন্টেন্ট আছে এটার পজিশন বলবো হচ্ছে পজিশন অ্যাবসোলিউট। তো এখন পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, বাট আমি যদি এখন এখানে গিয়ে টপ 0 দিই, খেয়াল করেন টপ হচ্ছে 0, তাহলে এটা কিন্তু দেখেন উপরে চলে আসছে। কিন্তু আমি এরকমও চাচ্ছি না, আমি চাচ্ছি যখন আমি মাউস নেব এটা একদম নিচ থেকে উপরে আসবে। তো আমি কি করব, এই যে আমার কার্ড, আচ্ছা এই যে কার্ড কন্টেন্টটা আমি নিছি, কার্ড কন্টেন্টকে পজিশন অ্যাবসোলিউট এবং টপ 0 দিছি, এটাকে আসলে আমরা 0 না দিয়ে 100%, আচ্ছা আগে না,
আগে আমরা এটা করব না, আমরা আগে এখানে একটা কাজ করব। এখানে আমরা বলবো যে তোমার উইড হচ্ছে 100%। 100% মানে হচ্ছে যে এই কার্ড কন্টেন্ট যার মধ্যে আছে, কার্ড কন্টেন্ট আছে কার্ডের মধ্যে, তার উইড হচ্ছে 200 পিক্সেল, হাইট হচ্ছে এইটা। সো এই কার্ড কন্টেন্টেরও উইড 100% মানে এর সমান হবে। যদি আমরা পিক্সেলে ফিক্সড করে দিতাম তাহলে ওইটাই হইতো। হাইটটা হচ্ছে 100%, হাইট হচ্ছে 100% এবং তার পজিশনটা হচ্ছে টপ থেকে 0-তে হবে এবং লেফট থেকে 0-তে হবে, মানে একদম এই এই বরাবর হবে। আমি চাইলে এটার একটা কালারও দিতে পারি, খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড সরি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি হচ্ছে এনি যে কোনো কালার। আমি একটা কালার দিলাম এটা। তো দেখেন এই যে যেহেতু আসলে আমি এই কার্ডের সমস্ত উইড হাইট 100% রেখেই কার্ড কন্টেন্টকে ডিজাইন করছি, অ্যাবসোলিউট দিচ্ছি, এই জন্য আসলে সম্পূর্ণ এইভাবে ঢেকে গেছে। তো এগুলো করা যায়, মানে হাইড করে দেওয়া যায়। বা আমি যদি এই ব্যাকগ্রাউন্ড কালারের একটা দেখেন, এটা খেয়াল করেন, মাউস নিয়ে গেলে এখানে এই যে এটা তো কালার চেঞ্জ করে এই পাশের বারটা, আর এইটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট কম বেশি করে। তো দেখেন আমি একটু নিচের দিকে দেই, এটার ভিতরের ইমেজটা দেখা যাবে, কালারটা কিন্তু একটু হালকা বোঝা যায়। এবং একটু আরেকটু বেশি দিই, ভিতরের ইমেজটা কিন্তু বোঝা যায়, দেখতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ আর বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এটার উইড 100%, হাইট 100%। আমি যদি এটাকে বলতাম যে তোমার টপ থেকে 100% দূরে থাকো, তার মানে এইটার যে পজিশন, মানে কার্ডের যে পজিশন, তার 100% নিচে গিয়ে শুরু হইতো। তার মানে তার 100% হাইট হচ্ছে টপ থেকে এইদিকে নিচে আসবে। যদি আমি মানে মাইনাস দিতাম তাহলে উপরের দিকে যাইতো। তো যতটুকু উইড হাইট, যেহেতু আসলে এটাকে আমি ফিক্সড করে দিয়ে দিচ্ছি, উইড হাইটে এইভাবে দিয়ে দিচ্ছি, সো কী করছে যে এই যে হাইট 250 বা যাই হোক, যতটুকুই হোক সমস্যা নাই, ওইটার ঠিক নিচে গিয়ে, তার মানে হাইট যতটুকু হবে তার 100% নিচে যাবে, 250 পিক্সেলের নিচে গিয়ে কিন্তু তার পজিশনটা স্টার্ট হয়েছে। আচ্ছা, ধরেন আমি এইখানে মানে এইটার উপরে মাউস নিয়ে গেলে এটা আস্তে করে উপরে চলে আসবে, এই কাজটা আমরা করব। কিভাবে করব? তার মানে যদি সামহাও আমি এই টপ 0%, মানে টপকে যদি 100% আছে, যদি 0% করতে পারতাম তাহলে হয়তো উপরে আসতো মেবি। কিভাবে আসবে? আমি যেহেতু হোভার করব কার্ডকে, সো আমি এখানে গিয়ে লিখবো হচ্ছে কার্ড, দেন হোভার। আচ্ছা, কার্ড হোভার করলে কার্ড চেঞ্জ হবে। আমরা এখানে যেহেতু আমরা এখানে লিখছি যে কার্ডের ভিতরে কার্ড কন্টেন্ট আছে, তো আমরা আগে যখন ধরেন এরকম কোনো কিছু মেনুর ক্ষেত্রে এরকমটা হয়তো মেনু ULLI এ, তো সেক্ষেত্রে আমরা হোভার করার সময় LI কে দিয়েও করতে পারতাম, আবার কে যদি হোভার করি তারপরে তার ডিজাইন করতে পারতাম। তো এখন কাজটা একই রকম, যদি আমি যখন কার্ডকে হোভার করব তখন কার্ড কন্টেন্টের কিছু চেঞ্জ হবে, সে টপ থেকে 0 পজিশন চলে যাবে। মানে দেখেন, আমি যখন কার্ডকে হোভার করি, এটা হচ্ছে কার্ডকে, এইটাকে হোভার করা, আমি যে ইমেজটা আছে ওটাকে হোভার করি, তখন কার কি চেঞ্জ হবে? কার্ড কন্টেন্টের কিছু চেঞ্জ হবে, সে টপ 100% ছিল, এটা 0 পজিশন যাবে। দেখেন চলে আসছে না? আচ্ছা, এটা এখন তো খুব দ্রুত চলে আসতেছে, আমি যখনই মাউসটা নিচ্ছি তখনই খুব দ্রুত চলে আসতেছে। তো এইটাকে চাইলে আমি আবার একটা দিতে পারি যে তুমি আসো, ঠিক আছে, এবার একটু স্লোলি আসো। তার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে ট্রানজিশন গিয়ে অল, দেন 500 ms মানে 500 মিলিসেকেন্ড। দেন আমরা এখানে গিয়ে লিনিয়ার দিতে পারি, ইজ ইন আউট দিতে পারি, এটা দিতে পারি। মানে আমরা আগে শুধু ট্রানজিশন লিখে 500 ms দিলেও হইতো, এগুলো না লিখলেও হইতো। তবে অল মানে হচ্ছে এই যে এই প্রপার্টিগুলোকে সে মেন করে, কত সেকেন্ড এবং তার স্টাইলটা কেমন হবে, মানে এই ট্রানজিশনের ইফেক্টটা কীভাবে হবে, লিনিয়ার মানে সমানভাবে হবে। এটা এখন একটু স্মুথলি যাচ্ছে না? তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসতেছে ভালো কথা, কিন্তু নিচে শো করতেছে, এটা দেখতে একটা অড লাগতেছে। নিচে শো করাবো না, এটা হাইট থাকবে, বাট মাউস নিয়ে গেলে এটা শুধু চলে আসবে। তো এটা করার জন্য আমি এখানে একটা কাজ করতে পারি, এটাকে বললাম যে তোমার
এটা কিছুই বলা লাগবে না, আমি জাস্ট এখানে বললাম হচ্ছে ওভারফ্লো হিডেন, সরি এটা না, এই যে এখানে কার্ডকে বললাম তো ওভারফ্লো হিডেন, তো তার বাইরে যা যা আছে সেগুলো ওভারফ্লো হাইড হয়ে যাবে, হিডেন হয়ে যাবে। তো যখন এটাকে মাউস নেব তখন যেহেতু এটা আসলে উপরের দিকে চলে আসতেছে, সো ওইটা শুধুমাত্র আমরা দেখতে পাবো যে এটা, এই যে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ এটা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝতে পারলে তাহলে মেনুটা সহজে করতে পারবো আমরা। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটা ব্যাপার বলি, এখানে 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 যে শুধু আমি টপ থেকে নিচে তা কিন্তু না, আমি এটা চাইলে আমি যদি মাইনাস করতাম তাহলে এটা উপরের দিকে চলে যেত, সো উপর থেকে আসতো, এই যে উপর থেকে আসছে। আচ্ছা, এটা ধরেন জিরো পজিশনে আছে, জিরোতে থাক, লেফটে গিয়ে বললাম যে 100%, তখন এখানে আমাকে অবশ্যই লেফট জিরো দিতে হবে, তখনও কিন্তু লেফট থেকে চলে আসবে, যে তো এটা রাইট থেকে দিলে রাইট সাইড থেকে আসবে, অথবা আমি যেমন টপ 100%, দেন লেফট 100%, তখন কি হবে, এই যে এখানে আমাকে লিখতে হবে টপ জিরো অ্যান্ড লেফট জিরো। তখন এটা কী করবে, ওই যেহেতু এটা আসলে টপ থেকে 100%, তো এই কর্নারের দিকে আসবে, লেফটে 100%, টপ থেকে 100%, তখন এই কর্নারের দিকে আসবে, সো মাউস দিয়ে এটা তখন চেঞ্জ হবে। তো এটা ইচ্ছা মতো যে কোনো জায়গায় যে কোনো পজিশনে নিয়ে যাওয়া যায়, বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে এখানে? না, এখানে প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু মেনুতে যাব। মেনু করার জন্য আমি আসলে আলাদা একটা ফাইল নিই, নিউ একটা ফাইল নিই, মেনু ডট এইচটিএমএল, অ্যান্ড মানে ড্রপ ডাউন মেনু হবে আসলে এটা এখানে, আর মেনু ডট সিএসএস। ওকে, এখানে গিয়ে মেনু ডট এইচটিএমএল এর মধ্যে যেটা করব, HTML5, দেন টাইটেলটা চেঞ্জ করি, ড্রপ ডাউন মেনু। আচ্ছা, এখানে আবার লিঙ্কটা করে দিই, আমি লিঙ্ক করব আমার ইয়ের সাথে, যে মেনু ডট সিএসএস এর সাথে লিঙ্ক করব। এবার আমি এখানে একটা মেনু তৈরি করব, তো এটা আমি লাইভ প্রিভিউ যাই। ওকে, একটু বড় করি। আর আমি মেনু এখানে তৈরি করব, আপনি প্রজেক্টের মধ্যে মেনু অ্যাড করে আমাকে দেখাবেন, প্রজেক্ট বলতে ওই যে টেমপ্লেটের মধ্যে। তো প্রথমে একদম নর্মাল একটা মেনু আমাদের তৈরি করতে হবে, যেভাবে মেনু আমরা বানাই। তো নিলাম হচ্ছে মেইন মেনু, ওকে, তার মধ্যে ULLI, দেন অ্যাঙ্কর ট্যাগ নিলাম, লিখলাম হচ্ছে হোম, তারপরে থাকবে হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে পোর্টফোলিও, দেন আমি নিলাম হচ্ছে ব্লগ, দেন নেব হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে? জি হ্যাঁ। ওকে, এখন এটাকে আমরা একদম যেভাবে আমরা ডিজাইন করতাম আগে, এটা পুরো ফুললি যে মেনুটা বানাতাম সেটাকে বানায় নিই। তো এখানে গিয়ে স্টার জিরো, সরি মার্জিন জিরো, দেন প্যাডিং জিরো দিয়ে দিলাম। বডিতে একটা কাজ করি, ফন্ট ফ্যামিলি চুজ করি, রিয়াল, এটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত ওকে। এবার আমরা আসি মেনু তৈরি করতে। প্রথমে মেইন মেনু, এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডটা আমি একদম ব্ল্যাক ইউজ করি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একদম ব্ল্যাক অথবা ব্ল্যাকের চাইতে একটু হালকা ব্ল্যাক। ওকে, দেন আমি যে আইটেমগুলোকে সাইজ করি পাশাপাশি নিয়ে আসবো, তো আমরা স্টেপ বাই স্টেপ করি। তো মেইন মেনু ইউএল, দেন ইউএল এর হচ্ছে লিস্ট স্টাইল নান হবে,
এটা মার্জিন 0, প্যাডিং 0 হবে। দেন মেইন মেনু ইউএল এলআই, এটা কি আমরা বলবো হচ্ছে ফ্লোট লেফট। যেহেতু ফ্লোট লেফট এখানে ইউজ করলাম, তো আমরা এখানে গিয়ে বলবো হচ্ছে ওভারফ্লো হিডেন। ওকে, এবার আমরা যাব হচ্ছে মেন মেনু ইউএল এলআই এতে যাব, এটাকে বলবো হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, কালার হচ্ছে হোয়াইট, অ্যান্ড প্যাডিং দেই হচ্ছে 10 px ইন্টু টপ বটমে 10 px, দেন হচ্ছে 15 px হচ্ছে এর লেফট রাইট, কিন্তু টপ বটমে কিন্তু হয় না, দ্যাটস আমরা এখানে লিখবো হচ্ছে ডিসপ্লে ব্লক। আচ্ছা, একটু বড় রাখি, এটা 15 দিই, টপ বটমে 15, এদিকে হচ্ছে 25 বা 20, ঠিক আছে? এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই, আছে? আচ্ছা, এবার আমরা আসবো একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে। ধরেন আমি যখন সার্ভিস আরেকটা কাজ করে ফেলি, এই মেন মেনু ইউএল এলআই কে যখন এলআই কে হোভার করব, এলআই বা এ যেটাই দেন, তখন এর কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে কি কালার দিই, ডার্ক ব্লু দিলাম, দেওয়ার পরে এটা চেঞ্জ করে, আচ্ছা এই ঠিক আছে। আচ্ছা, ডার্ক ব্লু না, একটু হালকা লাইট দিই, না হলে ভালো বুঝতে পারবো। ওকে, দেখি তো এবার। আচ্ছা, এখন ঠিক আছে। তো যেটা আমরা এখন করবো আর কি, সেটা হচ্ছে যে ধরেন সার্ভিসে মাউস নিয়ে গেলে আমরা আরও কিছু মেনু আমরা দেখতে পাবো, আর অথবা যে কোনো মেনুতে মাউস নিলে আমরা আরও কিছু আইটেম ওইটার আন্ডারে দেখতে পাবো। তো সেই কাজটা কীভাবে করব? তো আমরা যেটার আন্ডারে এরকম একটা মেনু দেখতে চাই, ওইটা যে ইউএল এলআইয়ের মধ্যে আছে, যে এলআইয়ের মধ্যে আছে, সেই এলআইয়ের মধ্যে আমাদের আইটেম বাড়াতে হবে। কীভাবে একটু খেয়াল করেন, এই যেমন সার্ভিসের মধ্যে আছে এলআই, তার মধ্যে আছে অ্যাঙ্কর ট্যাগ। এখন আমি অ্যাঙ্কর ট্যাগটা রাখবো, ঠিক আছে, বাট একটু নিচে রাখি এই সার্ভিস মেনুটা। তো এই অ্যাঙ্কর ট্যাগ শুরু এবং শেষ এটা ঠিকই থাকবে, শুধুমাত্র এটার ভিতরেই, এই যেখানে শেষ হয়েছে অ্যাঙ্কর ট্যাগটা এলআইয়ের ভিতরে, এই অ্যাঙ্কর ট্যাগ, এটা ঠিক নিচে আমরা আরও একটা সাব মেনু তৈরি করব। একটা সাব মেনু মানে আমরা মেনু তৈরি করতেছি কি দিয়ে? ইউএল এলআই দিয়ে না? তো আমরা ওইখানে সেম ইউএল এলআইটাই দিয়েই কাজ করতে পারবো। তো আমি এখানে আবার একটা মেনু বানাবো, মানে এটা হচ্ছে এই সার্ভিসের একটা মেনু, এখানে কি লিখবো ইউএল, দেন হচ্ছে এলআই, দেন হচ্ছে এ। তো এখন সার্ভিসের আইটেম কী হতে পারে? অনেক কিছু থাকতে পারে, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট লিখলাম, এটা আইটেম মানে এই সাব মেনু আর কি। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ই-কমার্স ডেভেলপমেন্ট, দেন হচ্ছে মোবাইল ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপস। আচ্ছা, এইভাবে তো আমরা আসলে অনেক আইটেমই দিতে পারি, যতগুলো দেবো ততগুলো আসবে। তো এখন এই যে ডিজাইনটা আসছে, এটা কিন্তু মানে দেখে মনে হচ্ছে একদম ভেঙে গেছে, সো এটা নিয়ে আসলে ওয়াইট হওয়ার দরকার নাই। আমাদের কাজ হবে স্টেপ বাই স্টেপ কাজ করে যাওয়া। তো আমরা প্রথমত মেনু বানাইছি, এটা বাদে এটা চিন্তা করলে আমাদের মেনুটা কিন্তু সুন্দর একটা মেনু হয়েছে। এটুকু যদি চিন্তা করি বা মানে এটুকু যদি বাদ দিই, তাহলে আমার একটা সুন্দর একটা মেনু আছে। বাট যখনই একটা ড্রপ ডাউন মেনু আসলো, তার মানে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, অর্থাৎ ইউএলের মধ্যে কিছু আইটেম বেড়ে গেল। ইউএলের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ তো থাকবেই, এটার নিচে আরও একটা মেনু, সাব মেনু যেটাকে বলি, এটা বেড়ে গেছে। এখন পর্যন্ত আমি এই ইউএলের আলাদাভাবে কিন্তু কোনো ক্লাস দেই নাই, দিছি? এখন ধরেন যে এইটাও ইউএল আবার এটাও ইউএল, তো এই ইউএলকে কীভাবে আমরা কাজ করাতে পারি? এখানে একটা সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে যে এই ইউএলটা আছে মেইন মেনুর মধ্যে, মানে মেইন মেনুর মধ্যে ইউএল আছে, ইউএলের মধ্যে এলআই আছে, এলআইয়ের মধ্যে এ আছে, আবার এলআইয়ের মধ্যে ইউএলও আছে। তার মানে বলা যায় ইউএলের মধ্যে এলআই, এলআইয়ের মধ্যে আবার ইউএল আছে, তাই না? বুঝতেছেন আপনি? আচ্ছা, তাহলে দেখেন মেন মেনু ইউএল এলআই, আবার আমাদের কি আছে, আমরা একটু আগে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতাম, আমরা এখন নিতে পারি মেনু ইউএল
মানে প্রথম ইউএলটা, তারপরে ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে আবার গিয়ে ইউএল আছে, আর একটা ইউএল আছে যেটা আমরা সাব মেনু হিসেবে নিচ্ছি। তো আমি যদি এমনি জাস্ট আপনার বোঝানোর সুবিধার্থে লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড, ধরেন এমনি জাস্ট আপনাকে বোঝানো দিলাম, তাহলে কি হলো, ওই যে আমাদের যে আইটেমগুলো আছে মানে ইউএলটা, কোন ইউএলটা, ইউএল এর মধ্যে যে ইউএল অর্থাৎ ইউএল এলআই ইউএল, এই যে এলআই এর মধ্যে যে ইউএল, এটা কিন্তু আমি একটা কালার চেঞ্জ করতে পারছি। তো আসলে কালার চেঞ্জ করব না মেইনলি, আমি মূলত যেহেতু এটা এই ইউএলটা আছে, অর্থাৎ এই ইউএলটা আছে হচ্ছে এই এলআই এর আন্ডারে, তো আমরা এই ইউএলকে পজিশন অ্যাবসোলেট করব, ফিক্স দিলে হবে না, অ্যাবসোলেট ইউজ করতে হবে। এবং এর এটা কার পার্সপেক্টিভে হবে, এটা কিন্তু অবশ্যই ইউএল এর পার্সপেক্টিভ হবে না, এটা হচ্ছে যার ভিতরে আছে, এলআই এর ভিতরে আছে, ওই এলআই এর পার্সপেক্টিভে আমরা এই ইউএলকে পজিশন অ্যাবসোলেট দেবো এবং এলআইকে বলবো তোমার পজিশন হচ্ছে রিলেটিভ। তো এইটাই যদি করতে চাই, মানে মেন মেনু ইউএল এলআই, এটাকে যদি পজিশন রিলেটিভ দিতে চাই, তাহলে আমরা এই যে মেন মেনু ইউএল এলআই এখানে গিয়ে বলবো পজিশন রিলেটিভ, কোনো চেঞ্জ হবে না এখনো, বাট এখানে গিয়ে বললাম যে তোমার পজিশন হচ্ছে অ্যাবসোলেট, মানে এই ইউএলটা হচ্ছে এই এলআই এই এলআই মানে এই এলআইটাই এই এলআই আন্ডারে কাজ করবে এখন। আচ্ছা, যেহেতু আমরা একটু আগে বলছি যে ওভারফ্লো হিডেন, এই যে এই কারণে আমাদের বাকি মেনুগুলো আসে নাই। তো আমরা যখনই আসলে মানে এই কাজগুলো করব, যে ড্রপ ডাউন টাইপের বিশেষ করে মেনুর মধ্যে, তখন আমাদের আসলে ফ্লোট ইউজ করা যাবে না। ফ্লোট ইউজ করলে ওভারফ্লো হিডেন ইউজ করতে হয়, তখন হয়তোবা হাইট ইউজ করা গেলে সমাধান হবে হাইট যদি ইউজ করি, বাট আমরা হাইটও ইউজ করব না, কারণ হাইট কম বেশি হতেই পারে। তো কি করব তাহলে, আমরা এই ফ্লোট ইউজ করা বাদ দেব, ফ্লোট ইউজ না করে আমরা এখানে গিয়ে লিখব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক মানে এই প্রত্যেকটা এলআই আইটেম হবে কি হবে, একটা ইনলাইনে চলে আসবে, একটা লাইন আসবে এবং সেটা যতটুকু তার এরিয়া অতটুকু নিয়ে সে অ্যাজ এ ব্লক আকারে একটা এক লাইনে থাকবে, ইনলাইনে থাকবে। বুঝতে পারছেন? তাহলে আমাকে আর ওভারফ্লো হিডেন ইউজ করা লাগবে না। সো আচ্ছা, এবং অলমোস্ট আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এটা কিন্তু হয়ে গেছে, যদিও বা এটা আসলে কালারটা মানে এই ইয়ের কালার, অর্থাৎ একটু কালারটা এখানে দিয়ে দিই। আচ্ছা, এটাই থাক, এরকম কালারই থাক। যে দেখেন, মানে যেহেতু আমি এটাকে বলছি এখন পর্যন্ত এলআইকে বলছি পজিশন রিলেটিভ এবং ইউএলকে বলছি পজিশন অ্যাবসোলেট, এই কারণে সে আর এই এলআই বা এলআই যাদের মধ্যে আছে এদের সাথে এর পার্সপেক্টিভে আছে, কিন্তু সে আসলে বলতে গেলে একটু বাইরে চলে আসছে। আমরা যেরকম একটা লেয়ারকে আলাদা করি না, অ্যাজ এটা লেয়ারের মতো হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে ইচ্ছা মতো যে কোনো জায়গায় যে কোনো দিকে মুভ করে নিতে পারি। কিভাবে? যেহেতু আমি এটাকে বলছি পজিশন অ্যাবসোলিউট, এখন যদি আমি এটাকে বলি যে তোমার পজিশন হচ্ছে টপ থেকে 0, তাহলে এটা ওই যার আন্ডারে আছে, মানে এখন আছে হচ্ছে এলআই এর আন্ডারে, এই এলআই এর আন্ডারে। সো এবং এটাকে আমরা পজিশন রিলেটিভ দেওয়ার কারণে সে কী করবে, ওই এলআই এর একদম টপে চলে গেছে, কারণ আমরা এখানে টপ 0 দিছি। যদি আমরা এখানে 100% দিতাম তাহলে কি করতো, তাহলে সে 100% আসতো। যদি আমি আরও নিচে দিতাম, ধরেন আমি এখানে গিয়ে দিতাম হচ্ছে 120 পিক্সেল নিচে, তাহলে কিন্তু একটু আরেকটু নিচে চলে আসছে। যদি আমি আরেকটু বাড়ায় দিই, 150 দিই, আচ্ছা আরেকটু নিচে আসছে, তাই না? বুঝতেছেন? আচ্ছা, এখন আমরা এটাকে তো আর এইভাবে রাখবো না, আমরা মাউস নেব, তারপরে সুন্দর করে শো করবে, ডিজাইনটা একটু সুন্দর হতে হবে। যদি আমাদের এটা দেখেন, এটা খেয়াল করেন, যদি আমরা একটা উইড দেখি, উইড যদি এমনি বাড়ায় দিই, অনেক বাড়ায় দিলাম, মানে 500 দিলাম, এমনি জাস্ট আমি টেস্টের পারপাস। আসলে এটা কী হয়েছে যে এটার পাশে এটা, এটার পাশে এটা, এরকম আসছে। এরকম থাকবে না, আমার মূলত একটা আইটেমের নিচে আরেকটা আইটেম থাকবে, যত বড় উইডি হোক না কেন। তো এই কাজটা করার জন্য আমরা যে কাজটা, মানে এটা আসলে কেন হয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশে ওয়েব ডেভেলপমেন্ট কেন আসছে, মানে পাশাপাশি কেন আসছে, পাশাপাশি পাশাপাশি আসার উদ্দেশ্য কারণে হচ্ছে যে দেখেন, একটু আগে খেয়াল করেন যে
মেইন মেনু ইউএল এলআই, এটাকে বলছি কি ইনলাইন ব্লক, তাই বলছি না? মানে এইটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মেইন মেনুর মধ্যে ইউএল থাকবে, তার মধ্যে এলআই, এই ইউএল এর মধ্যে যে এলআই আছে তাকে ইনলাইন ব্লক দেবে, ঠিক আছে? তো আপনি চিন্তা করেন, আপনি হয়তো বলতে পারেন তাহলে এটা হয়তো মেইন মেনু ইউএল এবং এই এলআই কে মিন করছে, কিন্তু না, এটা একই সাথে তো এদের তো মিন করছেই। সেই সাথে মেইন মেনুর মধ্যে এই ইউএল আছে না, এটা তো মেইন মেনুর মধ্যে আছে, আবার এটা এই এলআইও কিন্তু ইউএল এর মধ্যে আছে, তার মানে মেইন মেনু ইউএল এলআই এদের মধ্যে আছে। সো দ্যাটস ওয়াই এইখানে যে কাজটা করা হয়েছে ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা আসলে ওই ওদের মধ্যেও পাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? দেন আমাকে এখন ওইটাকে ধরতে হবে, মানে মেইন মেনু ইউএল এলআই, এখন এই ইউএল এর এই যে ইউএলটা আছে এই ইউএল এর এলআইটাকে ধরতে হবে, এবং তাকে আর ওই ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়া যাবে না। তো আমরা এটা দেওয়ার জন্য লিখবো, দেখেন মেইন মেনু ইউএল এলআই আবার ইউএল দেন আবার এলআই, মানে প্রথমে হচ্ছে প্রথম মেন মেনু থেকে প্রথম ইউএলটা, তারপরে ইউএল এর মধ্যে এলআইটা, এলআই এর মধ্যে আবার ইউএলটা, ওই ইউএল এর মধ্যে আবার এলআইটাকে নিচ্ছি। নেওয়ার পরে আমি কি বললাম, যেহেতু এখন বাই ডিফল্ট সে মানে আসলে প্রিভিয়াস প্যারেন্টের কাছ থেকে ইনলাইন ব্লক পাইছে, সো আমি এখানে গিয়ে লিখবো হচ্ছে ডিসপ্লে ইনলাইন, শুধু ইনলাইন লিখলাম। দেখেন এখন কিন্তু এটা প্রত্যেকটা লাইনে চলে আসছে, তাই না? বুঝতে পারছেন? ওকে, আসলে এত বড় উইড থাকবে না, উইড আমরা কমায়া দেব। এটা আসলে 500 পিক্সেল অনেক বেশি দিচ্ছি, ইচ্ছা করে বেশি দিচ্ছি, এটা আমি 200 পিক্সেল দিয়ে দেখি আসলে কতটুকু হয়। হ্যাঁ বলেন। আরেকবার একটু রিপিট করেন, আমি বুঝি নাই। সার্ভিসের যে আইটেম গুলো আছে, হ্যাঁ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, যে আইটেম গুলো তো মনে করেন লিস্ট দেওয়া হয়, তখন তো এটা একবারে নিচে চলে যাবে, অনেকটা নিচে চলে যাবে। তখন এটা মনে করো যে 10টা শো করলো এক সাইডে, আর 10টা অন্য সাইডে, ওইটা আসলে সামনে সাইডে শো ওইটা আসলে করতে হবে কিভাবে, ওইটা ডিজাইন করেই করতে হবে, মানে 20টা হলে ওরকম তাহলে কিভাবে করা যায়, ওইটা ওইটা অবশ্যই ডিজাইন মেনটেন করেই করতে হবে। ওইটা অন্যভাবে করা যাবে, এটার এখন এখন যদি এখানে করতে চাই তাহলে আমাকে এখানে ওর জন্য কোড লিখতে হবে। আমি এখানে ইনলাইন লেখা মানে প্রত্যেকটা আইটেম একটা ইনলাইনে চলে আসছে। তো আমি যদি এখানে গিয়ে বলতাম হচ্ছে যে ইনলাইন ব্লক, ঠিক আছে ফাইন, ইনলাইন ব্লকই হবে, কিন্তু তুমি অবশ্যই তোমার ওয়েট হবে হচ্ছে 50%, মানে বেশি হলে তখন ওই কাজটা আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। তো এই 50%, আচ্ছা এখানে কিছু ইয়া পাচ্ছে, প্যাডিংও পাচ্ছে, এই জন্য আসলে এই হয়েছে। তো আমি ধরেন 40% দিলাম, তখন আসলে দুইটা পাশাপাশি আসবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট তারপর ওয়েব ডেভেলপমেন্ট, মানে এরকম পাশাপাশি হয়তো উইড বা বাড়াতে হবে, কিন্তু এইভাবে তখন ইউজ করতে হবে। বাট আমরা এখানে এইভাবে ইউজ করতে যাচ্ছি না, আমরা নর্মালটা আগে দেখে নিই, ইনলাইন করে দেখি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এখানে মাউস নিলে মানে হোবার করলাম এলআই কি, এদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এর কারণ হচ্ছে এই এলআইকে হোভার করা মানে এটার আইটেম সবগুলোই আসলে হোভার হওয়া, মানে ওইটাই হোভার হইতেছে। তো এইটার সলভের জন্য যেটা করতে হবে, যেই কারণে এলআই হোভার অ্যাঙ্করটাকে কালারটা চেঞ্জ হচ্ছে, তো আমরা ওইটা নিয়ে নেব এবং এখানে বলবো যে ইউএল এলআই হোভার, ঠিক আছে, আর যখন এই ইউএল এর এই এটার কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না, ব্যাকগ্রাউন্ড ইনহেরিট, ইনহেরিট মানে আসলে এটা যে বর্তমানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আসলে, মানে এই অ্যাঙ্কর ট্যাগটা যে আইটেমে আছে, এলআই আইটেমে আছে, বা আমরা যে এখানে কাছাকাছি যেটা আছে, এইটার এইটাকে সেই করছে, এইটাকে সে কি বলে এটাকে, মানে ইনহেরিট মানে এটা 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 থেকে পাচ্ছে। ইনহেরিট মানে কি বলে, ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, ইনহেরিটেন্স অথবা ইনহেরিট। তো এই যেহেতু উত্তরাধিকার সূত্র মানে এর প্যারেন্ট থেকে পাচ্ছে, প্যারেন্ট বলতে যে ইউএল অথবা এলআই এদের কাছ থেকে পাচ্ছে। তো যাই হোক, এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইনহেরিট দিলাম, এখন কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু আপনি যদি চান যে না আমি এখানে মাউস নিলে, আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত আমার ড্রপডাউন মেনু অলমোস্ট রেডি, কিন্তু ড্রপডাউন মেনু তো এইভাবে শো করবে না। ড্রপডাউন মেনু কীভাবে থাকবে, যখন আমি মাউস নেব তখন হচ্ছে সে শো করবে, তাই না?
তো যেহেতু আমার এইখানে এই মেন মেনু ইউএল এলআই, মেন মেনু ইউএল এলআই এবং ইউএল, এই ইউএলটাই হচ্ছে মূলত একটা ড্রপ ডাউন মেনু আমরা ডিজাইন করলাম এই ইউএল দিয়ে। এই ইউএলটা হচ্ছে মূল তো এখানে গিয়ে বললাম যে তোমার ডিসপ্লে হচ্ছে নান, তখন আর কিন্তু এখানে থাকবে না, কোথাও থাকবে না। কিন্তু আমি এটা বললাম যে সার্ভিস যখন আমি হোভার করব তখন তোমার ডিসপ্লে হচ্ছে ব্লক। দ্যাটস মিন যে এই যে আইটেমটা আছে, এই আইটেমটাই, এই যে এটা কি নিলাম, নেওয়ার পর একদম নিচে আসি, এখানে গিয়ে বললাম যে যখন ইউএল এলআই মানে এলআই আইটেমকে হোভার করা হবে তখন তার মধ্যে থাকা ইউএলটা কি হবে, ডিসপ্লে ব্লক হবে। ওকে, এখন আমি এখানে মাউসটা নিয়ে রেখেছি, আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একদম মানে আমি এখানে 120 পিক্সেল দিছি দেখে সে, সরি 150 দিছি সে এইভাবেই পাইছে। আমি চাচ্ছি না এরকম না, এটা প্রথম বাই ডিফল্ট ওরকমই থাক, কিন্তু এটা আসলে টপ থেকে 100 পিক্সেল 100% নিচে থাকবে, মানে এটা ঠিক নিচে থাকবে। এখন দেখেন এই যে আসছে নিচে, আচ্ছা সেমভাবে আপনি এই ধরেন এই মেনুটাই, এটা যদি আমি পোর্টফোলিওর মধ্যে অ্যাড করতাম, অ্যাঙ্করটা এর পরে নিচে গিয়ে অ্যাড করে দিলাম, এখানে কিন্তু সেম কাজটাই হবে। যে পোর্টফোলিও এটা, আবার সার্ভিস এটা, যদি আমার পোর্টফোলিও তো আসলে ওই একই আইটেম দিছি, এখানে একটা আইটেম কমায় দিই, এখানে 3টা শো করছে, এখানে 4টা শো করছে। কিন্তু একটু ডিজাইনের মধ্যে একটু ঝামেলা আছে, সেটা হলো যে আমি মাউস দিয়ে একদম দ্রুত শো করতেছি, একটু স্মুথলি শো করা উচিত। তো একটু আগে আমি যেখানে ডিসপ্লে নাম দিচ্ছি এটা ইউজ করা আসলে ঠিক হবে না, এখানে ডিসপ্লে ব্লক ইউজ করাও ঠিক হবে না। তাহলে কি ঠিক হবে, এখানে কি আমরা লিখব হচ্ছে ভিজিবিলিটি হিডেন। ভিজিবিলিটি হচ্ছে হিডেন, মানে এটা নর্মালি দেখা যাবে না, কিন্তু যখন আমি হোভার করব তখন এটা দেখা যাবে, তখন এটা ভিজিবল হবে। সো আমি লিখবো হচ্ছে ভিজিবিলিটি ভিজিবল, তার মানে যখন ইউএল এলআইকে হোভার করব তখন ইউএল এলআই এর মধ্যে থাকা আইটেমটা ইউএলটা কি করবে, ভিজিবিলিটি ভিজিবল হবে। বাট দুইটা দুইটা মধ্যে কিন্তু কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে আমি এখানে টপ থেকে 150 পিক্সেল বাই ডিফল্ট মানে প্রথমে দিয়ে রাখছি, কিন্তু হোভার করলে একদম টপে 100% নিয়ে আসছি। তো এই ইফেক্টটা আসলে বুঝবো কি করে, বোঝার একটা ওয়ে আছে। বোঝার ওয়েটা হচ্ছে যে আমি যদি এখানে গিয়ে ট্রানজিশন দিতাম, ট্রানজিশন ওয়াল 300 ms and is in out একটা দিয়ে দিলাম, ইজ ইন দিয়ে দিলাম। এবার ওটা খেয়াল করি, একটু স্মুথলি আসতেছে না? আচ্ছা, এটা যদি এখানে না দিয়ে এই যেখানে আমরা ডিসপ্লে হিডেন করছি সেখানে গিয়ে দিতাম, তাহলে একই সাথে দুইটা কাজ করতো। প্রথমত যখন সার্ভিসে যাইতাম তখন এটা আবার মানে মাউস দিলে স্মুথলি আসতো, মাউস সরাইলে স্মুথলি চলে যেত এবং সেটা হিডেন হয়ে যেত। এই যে বুঝতে পারতেছেন? হ্যালো।